ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য 16.4 এর মূল বইয়ের যে সৃজনশীল আছে 20 নাম্বার, এটা আমরা আজকে সলভ করব। তো দেখো, আমাদের 20 নাম্বার প্রশ্নটা আছে, একটি সামান্তরিক ক্ষেত্র দেওয়া আছে কি ABCD এবং একটি আয়তক্ষেত্র BCEF, উভয়ই উভয়ই ভূমি একটাই ভূমির উপরে এরা অবস্থান করছে। ক নাম্বার, একই উচ্চতা বিবেচনা করে সামান্তরিক ও আয়তক্ষেত্রের চিত্র আঁকতে বলছে। খ নাম্বার, দেখাও যে ABCD ক্ষেত্রটির পরিসীমা BCEF ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। তারপরে গ নাম্বার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে এটার এই প্রশ্নটা সলভ করব। তা আমি প্রশ্নটা তুলিনি, প্রশ্নটা আমাদের থাম্বনেলের উপরে থাকবে এবং তোমাদের কাছে যে বই আছে বইটা বের করে রাখো, বইটা বের করে নাও, তাহলে সুবিধা হবে আমাদের জন্য একটু। তো 20 নাম্বারের ক, দেখো 20 এর ক নাম্বারটা আমরা কিভাবে করব। একটি সামান্তরিক ক্ষেত্র ABCD, প্রথমে একটা সামান্তরিক আঁকো। আমরা সামান্তরিকটা এখানে আঁকি। এই ধরো একটা সামান্তরিক ক্ষেত্র। আচ্ছা, তাহলে এরপরে প্রশ্নে আবার কি দেওয়া আছে, ABCD একটি সামান্তরিক ক্ষেত্র যার একই উচ্চতা বিশিষ্ট। তাহলে ABCD, এখান থেকে এইটার উপরে উচ্চতা, এখান থেকে এটার উপরে এভাবে উচ্চতা আঁকো আর এইটুকু যোগ করো। তাহলে এখন দেখো যে ABCD সামান্তরিক, এইটা হচ্ছে E আর এখানে নাম দাও F। এরা পরস্পর E এবং F বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা EF দিলাম। আবার এখান থেকে আমরা দেখো তো, এখান থেকে এইটা ABCD, এইটাকে বানাও E, এইটাকে বানাও F, তাইলে ভালো হবে প্রমাণের সুবিধার জন্য। এখন দেখো এই যে এখানে ABCD সামান্তরিক যখন আমরা নিয়েছি, আর BF আর CF এটা লম্ব, BF আর CF হচ্ছে এটার উপরে লম্ব। তা যদি লম্ব হয়, এ থেকে BC এর উপরে AM, এ থেকে BC এর উপরে AM একটা লম্ব আঁকছি। তা এইভাবে আমাদের চিত্রটা আঁকতে হবে। তাহলে এখন দেখো আমরা কিভাবে সংক্ষিপ্ত বর্ণনা দিব ক নাম্বারের জন্য। তাহলে লিখবা, একই ভূমি BC, এটার ভূমি হচ্ছে BC, একই ভূমি BC এর উপর, BC এর উপর ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক ক্ষেত্র ও BCEA BCEA একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। আচ্ছা, তাহলে যদি আয়তক্ষেত্র হয় যাদের উচ্চতা AM হচ্ছে এই দুইটারই উচ্চতা, তাহলে এই হচ্ছে আমাদের ক নাম্বারে বলছে একই উচ্চতা বিবেচনা করে, তারপরে কি বলছে, চিত্র আঁকতে বলছে। কার? সামান্তরিক এবং আয়তক্ষেত্র দুইটারই আমাদের চিত্র আঁকতে বলছে। তাহলে এখন দেখো এখানে আমরা প্রথমে কি করছি, ABCD একটা সামান্তরিক আঁকছি। বি থেকে এখানে এটা
এই বাহুটাকে বাড়াইছি এ এফ পর্যন্ত বাড়াইছি, বি এফ মানে বি এফ যোগ করছি, আবার এখান থেকে এটা, আর এখান থেকে এ এম। এই যে দেখো এ এম, এইটা সমান এ এম সমান সমান কিন্তু বি এফ এবং সিএফ সিই, এই তিনটাই কিন্তু লম্ব, একই লম্ব, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু তিনটাই কিন্তু সমান। তাহলে আমাদের এইটুকুই বর্ণনা এখানে ক নাম্বারে দিতে বলছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। এ বি সি ডি একটা সমান্তরিক, যার একই ভূমি বিসি, তারপর একই উচ্চতা বিবেচনা করে কি বলছে, এটার একটা আয়তক্ষেত্র আঁকতে বলছে এখানে। তাহলে আমাদের আয়তক্ষেত্রটা কি হয়েছে এখানে? আয়তক্ষেত্র আমরা আয়তক্ষেত্র বলতে পারি, দেখেন এই যে এবিসিডি সমান্তরিক, এবিসিডি সমান্তরিকের, তাহলে বিসি দেখো এই যে বিসি ই এ, এই বিসি ই এ এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যাদের উচ্চতা কি এম, উচ্চতা সমান। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। স্যার আছে কি আপনাদের কোনো প্রশ্ন? আচ্ছা, এরপরে যদি প্রশ্ন না থাকে এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে কি বলছে দেখো, খ নাম্বারে বলছে যে দেখাও যে এবিসিডি ক্ষেত্রের পরিসীমা বি সি এফ ক্ষেত্রের পরিসীমা অপেক্ষা বৃহত্তর। তাহলে এটার পরিসীমা অপেক্ষা বৃহত্তর দেখাইতে বলছে। সেক্ষেত্রে আমরা, এটা কিন্তু জ্যামিতিক প্রমাণ, কারণ যেহেতু কোনো মান দেওয়া নাই জ্যামিতি আকারে প্রমাণ করে দিতে হবে। লক্ষ্য করো, লেখো দেখাতে হবে যে, হবে যে এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকে সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের পরিসীমা 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 কি হবে? পরিসীমা বি সি ই এফ আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা অপেক্ষা পরিসীমা অপেক্ষা কি বৃহত্তর, বয়রিবিরি হ বৃহত্তর। আচ্ছা, এখন দেখো এটার প্রমাণটা করবা, যথার্থতা আর ধাপ লিখবা, তাইলেই হবে। যথার্থতা আর ধাপ, এখানে লেখো ধাপ, আর এটাই লেখো যথার্থতা। আচ্ছা, তাহলে এখন দেখেন সামান্তরিকের সামান্তরিকের বা সামান্তরিক ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র কি আছে? সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কি সমান সমান ভূমি গুণ উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি কি বিসি, উচ্চতা কি এ এম, উচ্চতা হচ্ছে এ এম। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়ত ক্ষেত্রের আয়তক্ষেত্র লেখো বিসিইএফ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য বড় বাহুটাকে দৈর্ঘ্য ধরো বিসি গুণ বিএফ, বিসি গুণ বিএফ। আচ্ছা, তাহলে এখন এই যে দেখো এই যে বিএফ, বিএফ কার সমান? বিএফ কার সমান? এ এম এর সমান। তাহলে বিসি ইন্টু এ এম, বিসি ইন্টু এ এম। এখন লিখবা সুতরাং সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ও আয়ত ক্ষেত্রের অর্থাৎ বিসিইএফ ইএফ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান সমান
কেন সমান লিখছি স্যার, এখানে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে আমরা কি বলেছি, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা তো জানি ভূমি গুণ উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে বিসি, প্রস্থ হচ্ছে বিএফ। তাহলে আমরা তো দেখো এখানে কি এই বিএফ সমান সমান এম সমান সমান সিএফ, তাহলে এখন বিসি ইন্টু বিএফ এর পরিবর্তে এম, তাহলে এখন দেখেন তো এই যে বিসি ইন্টু এম, এটার ক্ষেত্রফল এটা, কার ক্ষেত্রফল এটা, সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে দুইটারই ক্ষেত্রফল সমান, তাই লিখছি সামান্তরিকের ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল ও আয়তক্ষেত্র বিসিইএফ এর ক্ষেত্রফল সমান। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমরা কি লিখবো, এখন এখানে এরা কি করছে দেখো, সুতরাং 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 লিখবা তারা একই ভূমির উপর অবস্থিত, তারা একই ভূমি, একই ভূমি কি বিসি এর উপর, বিসি এর উপর, তারা একই ভূমি বিসি, একই ভূমি, তারা একই ভূমি, তারা একই ভূমি না লিখে, তারা একই ভূমি না লিখে তারা একই সমান্তরাল লেখো, কারণ আমাদের তো পরিসীমা আর ইসেরটা লিখতে হবে, হ্যাঁ, তারা একই সমান্তরাল লেখো, তারা একই সমান্তরাল, একই সমান্তরাল রেখা, রেখা যুগল, একই সমান্তরাল রেখা যুগল কি কি, এফডি ও বিসি এর উপর অবস্থিত বা এর মধ্যে অবস্থিত, অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে বিএফ, দেখো আমরা এই লাইনটা এখানে লিখি, দেখো বিএফ সমান সমান এএম সমান সমান সিএফ, সিই সমান সমান সিই, লেখা যায় না স্যার? এইটুকু লিখতে কি কারো কোনো সমস্যা আছে? এইখানে যা লিখছি এতে কি কারো কোনো সমস্যা আছে? তাহলে প্রশ্ন করেন। স্যার এখানে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করেন, তা না হলে আমার এখান থেকে একটু ক্লিন করতে হবে, তারপরে আমার বাকি অংশটা লিখতে হবে। মনে হয় কারো কোনো সমস্যা নেই, তো দেখেন আমি তারপরের অংশটা করি। তিন নাম্বার, এখন দেখো এখানে আছে কি এ বি এম, এই একটা এ বি এম একটা ত্রিভুজ, কারণ এম হচ্ছে লম্ব, এ এ এম বি সমান সমান 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্র তো প্রমাণ করে দেখাইতে হবে, এ এম বি সমান সমান 90 ডিগ্রি, তাহলে এ বি এ বি এম এর অতিভুজ, এর অতিভুজ, তার মানে কি এবি অবশ্যই বড় কার থেকে, এম থেকে বড়, কারণ অতিভুজ তো অবশ্যই বড় হবে লম্ব থেকে। তাহলে এখন এই যে আমরা এবি গ্রেটার দেন এম লিখলাম, এম এর পরিবর্তে কি লিখতে পারি, বিএফ লিখতে পারি, অর্থাৎ এবি গ্রেটার দেন বিএফ, এবি গ্রেটার দেন বিএফ। তাহলে এখন আমরা বাকি অংশটা অনুরূপ ভাবে লিখি, অনুরূপ ভাবে কি লিখতে পারি, সিডি গ্রেটার দেন সিই, সিডি গ্রেটার দেন সিই, এবং কি লেখা যাবে, বিসি সমান সমান এডি সমান সমান ইএফ, ইএফ। তাহলে এখন লক্ষ্য করেন পরিসীমাটা এখন আমরা একটু বের করি। স্যার দেখেন যে এখানে এই যে বিসি প্লাস সিডি
প্লাস এডি প্লাস এবি গ্রেটার দেন বিসি প্লাস সিই প্লাস ইএফ ইএফ প্লাস বিএফ। এখন দেখো এখানে যে এইটুকু আমরা কেন লিখছি এখান থেকে, কারণ আমাদের বলছে উভয়ের মানে পরিসীমা একটা থেকে আরেকটার বড়। তাহলে তাকাও যে এই যে এখন এবিএম, এই যে এ বি এম, এই ত্রিভুজের এমটা যদি লম্ব হয় তাহলে অবশ্যই এম বি কোণ 90°। তাহলে এই যে এবি, দেখো এবি এবিএম এর অতিভুজ, তাহলে এবিটা কি এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এবি অবশ্যই বড় কার থেকে, এম থেকে। তাহলে এবি গ্রেটার দেন এম, অর্থাৎ এম এর পরিবর্তে আমরা লিখতে পারি বিএফ, অর্থাৎ এই বাহু আর এই বাহু যে তোমার সমান, সেখান থেকেই আমরা লিখছি কি এবি গ্রেটার দেন বিএফ। অনুরূপ ভাবে অর্থাৎ যখন আমি এটার ক্ষেত্রে আসব, এখানে যখন এইটা সমকোণী ত্রিভুজ নিব, সেইটার জন্য হচ্ছে আবার বলা হয়েছে যে অনুরূপ ভাবে সিডি গ্রেটার দেন সিএফ। তাহলে এই যে বিসি দেখো এখন, তাহলে বিসি সমান সমান এডি, বিসি সমান সমান এডি সমান সমান কি ইএফ সমান সমান ইএফ। তাহলে এখন একটা হচ্ছে সামান্তরিকের পরিসীমা, আরেকটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো বিসি প্লাস এডি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি প্লাস এবি সামান্তরিকের পরিসীমা, আর এটা কি আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ বিসি, এই বিসি প্লাস ইএফ। দেখো বিসি প্লাস ইএফ প্লাস সি প্লাস বিএফ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। স্যার এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? এখন দেখো এখন আমরা কি বলতে পারি, সুতরাং এ বি সি ডি সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা, সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা গ্রেটার দেন বিসি ইএফ আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে দেখো, কারণ এখন এই যে এটা গ্রেটার দেন আছে না, তার মানে এটা কার ক্ষেত্র, কার পরিসীমা, এবিসিডি সামান্তরিকের পরিসীমা। এটা কার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে হয়েছে না আমাদের প্রমাণ। ডিয়ার স্টুডেন্ট, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা গ নাম্বারটা করব। দেখো গ নাম্বার দেওয়া আছে, কথাটা লেখো, দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান সমান কত, 5:3, 5:3। এখন পরিসীমা 48 মিটার। এখন ধরে নিতে হবে, ধরি দৈর্ঘ্য 5x মিটার, প্রস্থ 3x মিটার। এখন পরিসীমা কি হবে, পরিসীমা 5x যোগ 3x ইন্টু 2 তাহলে এখন দেখো, তাহলে 2 ইন্টু 5 আর 3 8, 8x সমান সমান 16x। প্রশ্ন মতে 6x = 48 বা x = 48 ভাগ 6, 3 × 48, x এর মান 3। সুতরাং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য 5 × 3 এত মিটার, 15 মিটার, এবং
প্রস্থ 3 ইন্টু 3 এত মিটার সমান সমান কত 9 মিটার 9 মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করে ফেলছি, তাহলে আমাদের বের করতে হবে কি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এখানে আমরা কি লিখছিলাম স্যার? আমরা মাঝখানে কিন্তু একটা কথা লিখছিলাম যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের যে উচ্চতা সেটা কিন্তু আমরা সমান বানাইয়া লিখছিলাম। তাহলে এখন লেখো, সুতরাং সামান্তরিকের স্যার একটু ফাটা, এটা বোঝা যাচ্ছে না। সামান্তরিকের ক্ষেত্র সামান্তরিক ক্ষেত্র, এটা ভাঙ্গা, সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান কি হবে, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা, একটা ভূমি একটা উচ্চতা 15 গুণ 19 9 15 ইন্টু 9 এত বর্গ মিটার সমান সমান 5 নং 45 এর 5 সাথে থাকে 4 9 কে 9 আর 4 13 135 বর্গ মিটার। এই হলো আমাদের উত্তর। তো যদি কেউ না বুঝো তাহলে প্রশ্ন করো স্যার। এইখানটা এসে ওই যে আমরা প্রমাণের ভিতরে কি করেছিলাম, সামান্তরিক ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করেছিলাম। সামান্তরিকের ক্ষেত্রফল ওই যে ওখানে বাহু সমান হয়েছিল, এই জন্য একটা সামান্তরিকের অর্থাৎ বিসি ইন্টু উচ্চতা অপর বাহু অর্থাৎ এএম, তার মানে এটা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যা সামান্তরিকের ভূমি আর উচ্চতাও তাই। তাহলে গুণ করলে কথা হয় 15 গুণ 9 সমান সমান 135 বর্গ মিটার। বুঝতে পারছো বাবা তোমরা? স্যার আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী সৃজনশীলটায় যাব। ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে সৃজনশীলটা ছিল আমরা সলভ করে ফেললাম। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।